আসসালামু আলাইকুম। এখন আমাদের ডিমের হাঁসগুলোকে খাবার দিব। এখন দুপুরবেলা। তো আবদ্ধ অবস্থায় হাঁস পালন করা হচ্ছে সবচেয়ে সহজ কাজ, কারণ এর চেয়ে আর সহজ কাজ মনে হয় পৃথিবীতে হয় না। তো আবদ্ধ অবস্থায় হাঁস পালন করার জন্য কিন্তু একটি খামার ও একটি ছোট পুকুর হলেই হবে। তো আমাদের এটা 10 কাঠার পুকুর। তো আমরা অল্প একটু জায়গায় ঘেরা দিয়ে রাখছি, যাতে সুন্দরভাবে হাঁসগুলো গোসল করতে পারে এই জন্য। তো আবদ্ধ অবস্থায় হাঁস পালন করার জন্য আপনাকে কয়েকটি বিষয় জানলেই হবে। কি ওষুধ পানি দিতে হয়, প্রতি সপ্তাহে কি ওষুধ চালাবেন, একটি হাঁস কত গ্রাম খাবার খায় এবং কয়বার খাবার দিবেন, এই বিষয়গুলো তাহলেই কিন্তু শেষ। তো আমি খাবার দিয়ে দিলাম গাবলায়। এখন পানি নিয়ে আসবো। আমাদের হাঁসগুলোকে খাবারগুলো ভিজাই দিতে হয়, কারণ এগুলো আমাদের মিক্সার খাদ্য, বাড়িতেই তৈরি করি। তো হাঁসগুলো চলে আসছে খাদ্য যেহেতু দিব। দুপুরবেলা ওরা এমনিই চলে আসে খাদ্য খাওয়ার জন্য। আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে কিন্তু আপনার সর্বোচ্চ স্বাধীনতা থাকে। শুধু সময় মতো হাঁসগুলোকে খাবার দিবেন, পানি দিবেন, এর ফাঁকে ফাঁকে আপনি বাড়তি অন্য আলাদা কাজও করতে পারবেন। তো এই প্রথম যে বিষয়টা হচ্ছে, আবদ্ধ অবস্থায় হাঁস পালন করার জন্য আপনাকে জানতে হবে যে সাধারণ কয়েকটি বিষয়, কি ওষুধ পানি দিবেন। তো সেটা তো আগেই বললাম। তো আপনি সকালবেলা যদি ঘুম থেকে উঠে এসে হাঁসের ডিম তোলার পর খাদ্য দিবেন, এবং খাদ্য দেওয়া শেষে পুকুরে হাঁসগুলোকে ছেড়ে দিলেন, শেষ, সকালের কাজ শেষ। এখন আপনি মনে করেন 1টা পর্যন্ত আর খামারে না আসলেও হবে। তারপরে 1টার দিকে আসলেন, এসে আবার খাবার দিলেন, তারপরে খাবার দিয়ে চলে গেলেন। আবার বিকালবেলা বলতে মাগরিবের আগে এসে হাঁসগুলোকে খামারে ডুবালেন। দেওয়ার পর খাবার, পানি, যা ওষুধ দিতে পারেন, মানে প্রতি সপ্তাহে আপনি যা ওষুধ চালাইতে পারেন সেই ওষুধগুলো দিলেন, তাহলে কিন্তু খামারের কাজ শেষ। আর এখানে কোনো বাড়তি কাজ নাই। তবে হ্যাঁ, একটি হাঁস হচ্ছে 150 গ্রাম খাবার খায়, এটা জানলে ভালো হয়। যদি আপনার 100 হাঁস থাকে তাহলে 15 কেজি খাবার খাবে। 15 কেজি খাবার 3 বারে দিয়ে দিবেন। হয়তো সকালে 5 কেজি দিলেন, আবার দুপুরে 5 কেজি এবং রাতে 5 কেজি দিলেন, তাহলে কিন্তু কাজ শেষ। তো অনেকেই আবার 4-5 বার করে খাবার দেয়, তাহলে আবার বেশি খাবার দেয়, 15 কেজির বেশি। একটা হাঁস কিন্তু সর্বোচ্চ 150 গ্রাম খেতে পারে, এর বেশি খেতে পারে না। তো 3 বার যেহেতু খাবার দিবেন, 5-5 করে দিলেন, 3 বারই 15 কেজি, তাহলেই হবে। আর যদি 4-5 বার বেশি করে খাবার দেন, 15 কেজির জায়গায় 20 কেজি দিলেন, তখন দেখবেন কিন্তু খাবার নষ্ট করতেছে, তাহলে কিন্তু আপনার একটা লস হবে। আর আমরা প্রায় 8 বছর যাবৎ খামার করে আসতেছি। হাঁস খামার করার আমাদের 8 বছর। তার আগে মুরগি করতাম, কিন্তু মুরগিতে বেশি লাভ হইতো না, যার কারণে হাঁসে আসছি। তো 8 বছরে অনেক কিছু শিখছি। প্রথম তো আমরাও লস করতাম, লস হইতো, জানতাম না বিষয়গুলা। পরে কিন্তু আমরা সব কিছু ধীরে ধীরে শিখছি, একবারে শিখি নাই। আমাদের ফোনে মনে করেন পরামর্শ নিতেই অনেক টাকা খরচ হয়েছিল। এখন বর্তমানে আমরাই অন্যদেরকে পরামর্শ দিয়ে থাকি যে কীভাবে হাঁস খামার করতে হয়, এই বিষয়গুলা। আর আগে কিন্তু আমরা জমি বাড়িতে সিজনের সময় বড় হাঁসগুলোকে ছেড়ে দিতাম এবং বাচ্চাও করতাম। তো বড় হাঁস এক পাশে খাইতো আর বাচ্চা হাঁসগুলো আরেক পাশে খাইতো, কিন্তু তখন আমাদের লস বলতে একটা বাড়তি লোকের প্রয়োজন হইতো। বাচ্চা তো আমরা চড়াচ্ছি এক পাশে, এবং বুড়ানি হাঁসগুলা, ডিমের হাঁসগুলো চড়ালে আরেকটা লোক লাগতো। তাতে ওই দিকে আমার একটু বেশি খরচ হইতো। একটা লোক প্রায় আমাদের এ পাশে 10,000 টাকার মতো। আবার বাচ্চার ওইখানে তো 2টা লোক থাকতেইছে, তো আমাদের ওইখানে বেশি খরচ হইতো। এবং দেখা যায় যে যখন হাঁস ঘেরা অবস্থায় থাকে তখন ডিম ঠিকঠাক দিচ্ছে, আবার যখন ছেড়ে দিলেন ডিম কমে গেল, কিছুদিনের মধ্যে ডিম উঠে আসলো, আবার যখন বন্ধ করলেন আবার ডিমটা পড়ে গেল। তো এই ক্ষেত্রে ডিম উঠানামা করে। তো আমরা যদি ঠিকভাবে করি, মানে যদি সিজনের সময় শুধু হাঁস করতে চাই, তাহলে কিন্তু শুধু ছেড়েই দিব, আর সিজন বন্ধ হলে বিক্রি করে দিব। আর যদি সারা বছরই হাঁস করতে চাই, তাহলে কিন্তু আমাদের এরকম আবদ্ধ অবস্থায় করতে হবে, তাহলে ডিম পড়বে না, ডিম একদম সেম অবস্থায় থাকবে, যেমন পাতিছে যেরকম। আর যদি ছেড়ে দেই তখন একটা ধকল হয়, ডিমটা কমে যায়। তো এই দিকটা খেয়াল রাখতে হবে যাতে হাঁসের ডিম না কমে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।